আসসালামু আলাইকুম। এই মাংসগুলো দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি মাংসের যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি, তো এটা আর দেখাই নেই। তো এখানে আমি টক দই দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। আর এখানে আমি হলুদ ব্যবহার করিনি আর ঘরে বানানো গুঁড়া গরম মশলা দিয়েছি। এখানে আমি কোনো গোটা মশলা ব্যবহার করি নাই। আর এরপর আমি ১.৫ ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। তো আমার মাংসগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগেনি। কষানোর পর কিছুক্ষণ সেদ্ধ করার পরই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি চালটা ভেজে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলে আমি চালটা ভেজে নিচ্ছি। আসলে বিরিয়ানি রান্না করার জন্য এই ধরনের পাতিলে বিরিয়ানি রান্না করলে নাড়াচাড়া করতে অনেক সুবিধা হয়। তা আমি সবসময় এই ধরনের পাতিল ব্যবহার করতে চেষ্টা করি বিরিয়ানি রান্নার জন্য। তো এখানে আমি একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করছি। তো মাইশা, নুহা ওরা বাসি বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর যে বিরিয়ানিগুলো থেকে যাবে সেগুলো আমি নরমাল ফ্রিজে রেখে দিব। তো আজকে সকালে আর নাস্তা বানাই নাই। তো আজকে সকালে পাকা পেঁপে দিয়ে নাস্তার কাজটা সেরে নিয়েছি। তো ভাবলাম দুপুরে যেহেতু বিরিয়ানি খাওয়া হবে, তো সেজন্য আর নাস্তাটা বানাই নেই। তো এই তো আমার চালটা হয়ে এসছে এখানে। চালটা যখন হয়ে এসছে তখন আমি এখানে মাংসটাও ঢেলে দিয়েছি। তো মাংসটা ঢেলে দিয়ে এরপর আমি মিক্স করে নিচ্ছি এটা। তো এরপর এটাকে আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ দমে রাখার পর তারপর এখানে আমি ঘিটা দিয়ে দিয়েছি। তো আসলে এই অবস্থায় ঘিটা দিলে এটা স্মেলটা অনেক সুন্দর আসে। তো আমি সবসময় এই অবস্থায় ঘিটা দেওয়ার চেষ্টা করি। তো আমার বিরিয়ানিটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো কালারটা আসলে এখানে অরিজিনাল কালারটা আসেনি, এটা কালারটা অনেক সুন্দর এসছে। আর এখানে আমি কিছু মাংস বসিয়েছি। এটা মাইশার খুব পছন্দের মাংস, যেটাকে বলা হয় ঝুরা মাংস। তো এটাকে আমি কষিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব। ২-৩ দিন পর নামিয়ে তারপরে আমি ঝুরা মাংসটা রান্না করে নিব। আর এখানে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এখানে কোকটা ঢেলে নিচ্ছি। তো আমি কোকের মধ্যে আসলে লেবু চিপি খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কোকটা এভাবে খাওয়ার চেষ্টা করি সবসময়। তো আমার কাছে এভাবে লেবু মিক্স করে কোক খেলে অনেক ভালো লাগে। আর এখানে এটা হচ্ছে নুহার পছন্দের স্পঞ্জ মিষ্টি। তো এটা বিকালবেলা তো নুহার জন্য এটা বেড়ে নেওয়া হচ্ছে। তো এই তো ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।